খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার বিকেল 3:30টায় উদয়পুর জেলা স্পোর্টস কমপ্লেক্স ময়দানে গোমতী জেলার ক্রীড়াঙ্গনের উদ্যোগে নবনির্মিত গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও নবনির্মিত গ্র্যান্ড স্ট্যান্ডের ফিতা কেটে শুভ সূচনা করা হয়, যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া ও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, অর্থ পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, উদয়পুর পুর পরিষদের পুরপিতা শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলাশাসক ও সমাহর্তা তরিৎকান্তি চাকমা সহ আরও অনেকে। এই নবনির্মিত গ্র্যান্ডস্ট্যান্ডের প্রকল্পটি 4,80,14,000 টাকা ব্যয় করা হয়। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, জেলা ক্রীড়া কমপ্লেক্সের কার্যকর যখন যুব বিষয়ক এবং ক্রীড়া বিভাগ বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্টের করা হয়। এই জেলা ক্রীড়া কমপ্লেক্সের দ্বারা গোমতী জেলার অধীনে 3টি মহকুমার সমস্ত ক্রীড়া যুব ব্যক্তিদের সুবিধাভোগীরা এতে উপকৃত হবে। এটাও প্রত্যাশিত যে এই ধরনের কমপ্লেক্স আমাদের রাজ্যের মাদকমুক্ত করার জন্য বিভিন্ন গেমস এবং স্পোর্টস দ্বারা সংগঠিত যুবকদের জন্য মাদক বিরোধী ক্যাম্পেইনের জন্য খুব দরকারি হবে। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে উপস্থিতি ছিল বেশ সাড়া জাগানোর মতো। আজকে সকাল থেকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল এবং ঘন্টা দুটাতে এমন হয়েছে যে এখন ফিজিক্যালি অনেক জায়গায় যাওয়া যায় না, তো একটা জায়গায় ফিজিক্যালি আমরা প্রেজেন্ট ছিলাম, বাকিগুলো ভার্চুয়ালি ইনোগ্রেশন করতে হয়েছে প্রায় 5টা টোটাল। তাছাড়া যুব আবাসের একটা, সেখানে আমরা ফিজিক্যালি গিয়েছিলাম আমার সাথে, তো সেইভাবে প্রোগ্রাম চলছে। আজকে এখানে এই গ্র্যান্ড স্ট্যান্ডের উদ্বোধন হচ্ছে, আরেকটা জায়গায় শান্তিবাজারেও যাব। তো সব জায়গায় একটা মানে স্পোর্টসকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন, সেই মার্গদর্শনকে সামনে রেখে আমরা সেই কাজটা আমাদের ত্রিপুরা সরকার করছে এবং ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট সেই কাজটা আমি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে ওনারা করছেন। এই মাঠে আমি আগেও বহুবার আমরা এসেছি, কিন্তু যারা এই মাঠে ধরুন এটা যখন হচ্ছিল এই গ্র্যান্ড স্ট্যান্ড, যারা দেখে দেখে অভ্যস্ত তাদের কাছে এটা মনে হবে যাও এটা তো ঠিক আছে, কিন্তু যারা দীর্ঘদিন বাদে এখানে আসবে, হঠাৎ করে এরকম একটা গ্র্যান্ড স্ট্যান্ড দেখে সবাই আপ্লুত হবে, খুশিতে আপ্লুত হবে। এখানে বলা হয়েছে যে যুব বিষয়ক আরেকটা যুব আবাস এখানে নির্মাণ হবে এবং টাকাও স্যাংশন হয়ে গেছে, ডিপিআরও প্রায় তৈরি হয়ে গেছে, কাজ শুরু হবে। গ্যালারির কথা এখানে বলা হয়েছে, আমরা কথা বলছিলাম যে কি করে একটা মিনি গ্যালারি এখানে করা যায়, সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আসলে খেলাধুলা করতে গেলে প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচার যতক্ষণ ধরে ডেভেলপ না হবে এবং সেটা একবার হতে হবে, আমাদের দেশের অন্যান্য যেসব রাজ্যগুলো আছে, যে সুযোগ সুবিধা যে ব্যবস্থাপনা সেখানে আছে, সেরকম আমাদের ত্রিপুরাতেও করতে হবে। খেলো ইন্ডিয়া, আমরা খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, এই স্লোগান রেখে আমরাও কিন্তু সে একইভাবে সমান্তরাল ভাবে আমরাও কাজ করে যাচ্ছি। এর মধ্যে বাড়তি পাওনা হচ্ছে আমাদের আশীর্বাদ রয়েছে আমাদের উপর, তিনি আর কেউ না, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আমি একটু আগে কথাও বলছিলাম আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে, আমরা বারবার যেটা জোর দিচ্ছি, কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যতক্ষণ ধরে বেশি না হবে, রেভিনিউ এক্সপেন্ডিচার করলে লাভ হবে না। ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল এক্সপেন্ডিচার যত বাড়াবেন, এটা পার্মানেন্ট একটা স্ট্রাকচার হবে, যাতে করে মানুষের স্কিলও ডেভেলপমেন্ট করবে, সুযোগ সুবিধাও ডেভেলপ করবে। শুধু খেলাধুলা না, অন্যান্য জায়গাতেও তার আগামী দিনে তার
আয়েরও একটা উৎস সেখানে ঘটবে এবং যারা বেকার আছে তাদেরও কাজের সুবিধা হবে। তো সেই চিন্তাধারায় আমরা গত বাজেটে আমরা প্রায় 5,500 কোটি টাকার মতো আমরা রেখেছিলাম। এবার প্রায় 6,000 কোটি টাকার মতো এইভাবে আমরা বাজেটে রেখেছি। একটা সমস্যা এখন অনেক জায়গায় আমরা বলছি যে এখানে কয়েক জেনারেশন যারা এখন এই নেশার মধ্যে ঢুকে গেছে, নেশাটা আচ্ছন্ন হয়ে গেছে, নেশা মুক্ত কিভাবে করা যায় তার জন্য আমরা জিরো টলারেন্স নীতি আমরা আমাদের সরকার সেটা গ্রহণ করেছে। পুলিশ দিয়ে, আরক্ষা দপ্তর বা লাইন ডিপার্টমেন্ট দিয়ে এগুলো মুক্ত করা যাবে না যতক্ষণ ধরে যে কারণে হচ্ছে তার থেকে আমরা না মুক্ত করতে পারি। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমার মনে আছে কিছুদিন আজ থেকে প্রায় 3-4 মাস আগে আমি বিলুনিয়াতে গিয়েছিলাম এবং একটা ফুটবল খেলা সেখানে হচ্ছিল। সেই ফুটবল খেলার মাধ্যমে অ্যাওয়ারনেসের একটা প্রোগ্রাম ছিল যে কিভাবে নেশার থেকে মানুষকে আমরা যারা যুব সম্প্রদায় তাদেরকে মুক্ত করতে পারি। তো মাঝখানে যখন ফার্স্ট হাফের পরে মাঝখানে যখন সময় ছিল সেখানে একটা ছেলে যে নাকি প্রায় 5 বছর 6 বছর ধরে সে নেশায় যুক্ত ছিল, সে তার কথায় বলছিলেন যে আমি কেন নেশাতে আমি যুক্ত হলাম। সে বলছিল আমি খুব ভালো একজন প্লেয়ার ছিলাম, আমি ভালো পড়াশোনায় ছিলাম, কিন্তু আমি কিভাবে আজকে সেই নেশার মধ্যে আমি যুক্ত হলাম তার কাহিনী, তার অডিও হি ওয়াজ টেলিং দ্যাট। কি বলছিল আমি সবসময় মানুষের স্কুলেই থাকি বা যেখানেই যাই আমি সেন্টার অফ অ্যাট্রাকশন চেয়েছিলাম যে আমাকে মানুষ দেখুক, আমি সবার মধ্যে একজন অনন্য ব্যক্তি, তার জন্য আমার একটা সবসময় একটা আমার চেষ্টা থাকতো। তো সেটা করতে গিয়ে সেই নেশাকে দলটার নেশাতে তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ফিলিং অফ ওয়েলবিং যেটা আছে সেই নিজেকে মনে করে আমি একটু অন্য ধরনের, সমস্ত লোক আমার দিকে তাকাচ্ছে, নর্মাল টক করে বা সাধারণ মানুষ যে নর্মাল যেভাবে মানুষ কথা বলে তার থেকে একটু এক্সেপশনাল যেহেতু কথা বলে, তার জন্য মানুষ তার দিকে তাকাবে, দেখবে, সেই কারণে সেই কাজটা করে। এটা একটা দিক, এটা ওর হচ্ছে বক্তব্য, তাছাড়াও হচ্ছে অন্য কারণে হয়।